ব্যাপার বিষ্ণুরাম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি নও। সব রাজাদেশ তো সবার মনোপুত হয় না রঘুরাজ। দেবীপ্রসাদ আর চন্দ্রশেখর কোথায় তা তো দেখতে পাচ্ছি না বিষ্ণুরাম। একজনের সাফল্য মানে তো আরেকজনের হার, তাই নয় কি রঘুরাজ? তা যার হার তাকে তো মানিয়ে নিতে একটু সময় দিতে হবে। আজ না হয় আপনি দেবীপ্রসাদকে নিয়ে চিন্তা ভাবনা নাই বা করলেন, বরং ওই দত্তক পুত্র এবং তার রাজরানীকে নিয়ে যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে সেদিকে মনোনিবেশ করুন। बोलिए प्रसाद जी। भीम जी, আপনার জন্য একখানা খবর আছে। कोई खबर है बोल रहे हैं? क्या खबर है? যুবরাজ রামকান্ত রাজা হতে চলেছে নাটোরে। युवराज रामकांत राजा बनने वाले हैं कुछ दिनों में। क्या? হ্যাঁ, রাজ্য অভিষেক হবে খুব শিগগিরই। अभिषेक भी होने वाला है जल्द ही। ভীম জি, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে হাতে হাত ধরে বসে থাকলে হবে না। এ কি দেখছি আমি? ছোট কুমারও এখানে, সঙ্গে জামাইবাবু আছে দেখছি। তার মানে ঠিকই আন্দাজ করেছিলেন রাজরানী, দেবীপ্রসাদ মৈত্রের দস্যুদের সাথে যোগাযোগ আছে, ওঠা বসাও আছে। বৌরানী, এই বস্ত্রগুলান প্রজাগো হাতে তুইলা দাও। প্রজাদের মন যেন এইভাবেই জয় করে যেতে পারি মা ভবানী। যুবরাজের রাজত্বের সুনাম যেন এইভাবে ছড়িয়ে দিতে পারি দিকে দিকে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।